আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অলওয়েজ হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে কালকে একটু টাচ দিয়েছিলাম, একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আজকে হচ্ছে 19 তারিখ, আমার ছেলের হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে একটা খেলা অনুষ্ঠিত হবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, আমি শেয়ার করে দিব। আমি আশা রাখছি তোমরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে, ঠিক আছে? তো আজকে সকালে হচ্ছে ওর বাবা যেহেতু কাজে চলে গেছে, ওর বাবা বাসায় নেই, তো আমি হচ্ছে সকালবেলা ওকে নিয়ে সেলুনে গেছিলাম, কারণ চুলগুলো একটু বড় হয়ে গেছিলো, চুলগুলো হচ্ছে ছোট করার ছিল। তো আজকে সকালে ওকে আমি নিজে হচ্ছে বাজার থেকে এসে ওকে নিয়ে গেছিলাম সেলুনে। তো দেখো তোমরা, তোমাদের সাথে দেখাচ্ছি যে ওর চুল কাটাটা কীরকম হয়েছে, তোমরা অবশ্যই জানাবা, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওকে, এই যে ওর হচ্ছে আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, একদম ছোট করে দিয়েছি, যেহেতু মাদ্রাসায় পড়ে, তো এর জন্য একেবারেই ছোট করে দিয়েছি ওর চুলটা, কারণ মাদ্রাসায় হচ্ছে বড় চুল অ্যালাউ না। তো তোমরা অবশ্যই জানাবে যে ওর চুল কাটাটা কীরকম হয়েছে। বাবা, সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যাতে খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা হতে পারলেই হবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন, আর হ্যাঁ, আমিও চেষ্টা করব আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করার জন্য। সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন, ঠিক আছে? সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ। তো ওর বাবা হচ্ছে ওর জন্য 2টা সেট ড্রেস বানাইছিল, তো এটা হচ্ছে কালকে টেলার্স থেকে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে যেটা নতুন ড্রেস, ওখান থেকেই 2টার থেকে একটা পরাইতে বলছিল। তো ওর মাদ্রাসার কালার হচ্ছে এইটা আকাশি, তো এই কালারটাই হচ্ছে ওকে পরাবো। তো আমি বের করছি আলমারি থেকে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে নতুন, মাত্র কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে, ইস্ত্রি করে সুন্দর করে রেখে দিয়েছিল। তো এটাই আজকে ওকে পরাবো। আর যেহেতু খেলা, তো এটা না পরালেও হতো, কিন্তু তারপরে ওর বাবা হচ্ছে রাগারাগি করবে যদি নতুন ড্রেস না পরাই, কারণ ওর বাবা হচ্ছে একটু অন্যরকম, ছেলেকে একটু পরিপাটি দেখতে সে পছন্দ করে, কিন্তু ছেলে হচ্ছে পুরোই উল্টো, সে আবার একেবারেই পরিপাটি থাকতে পারে না, কারণ ও তো বাচ্চা মানুষ, দুষ্টামি করে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, ময়লা করে ফেলে, এজন্য হচ্ছে মানে ওর বাবা একটু রাগারাগি করে। কিন্তু কি করব বলেন, ও তো বাচ্চা মানুষ, সব সময় তো সব কিছু ওর মাথায় আসে না, বা সব কিছু বোঝার চেষ্টা করে না ও, ঠিক আছে? তো পোলাপান যেহেতু দৌড়াদৌড়ি করে, একটু বেশি ফাজলামও করে, এই জন্য হচ্ছে আর কি নিজে অনেক বকাও খায়। তো কিছু করার নেই, যেহেতু বাচ্চা মানুষ, ও এভাবেই থাকবে, আমরা যতই বলি, যতই বকাবকি করি, ও ওর কাজটা এইভাবেই করে যাবে, তাই না? তো যেহেতু আমরা মা, আমরা সহ্য করতে পারি, কিন্তু বাবারা হয়তো বা অতটা সহ্য করে নিতে পারে না, কারণ বাবারা হচ্ছে সারাদিন বাইরে কাজ করে অনেক ঝুট ঝামেলার মধ্যে থাকে, একটু রাগারাগি করে, ঠিক আছে, ওটা মানিয়ে নেওয়া যায়। তো এই তো আমিও হচ্ছে ওকে পুরো রেডি করে নিয়েছি। তো ও আমাকে বলছিল, মা একটু সবাইকে দেখিয়ে দাও আমাকে কেমন লাগছে। তো আপনারা বলবেন অবশ্যই যে আমার ছেলেকে কেমন লাগছে, আর হ্যাঁ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো আমিও রেডি হয়ে গেছি বোরখা পরে, যেহেতু ছেলের মাদ্রাসায় যাব, তো মাও যাবে, মা বলছে আমিও যাব, ওর খেলা দেখব। তো এই তো আমরা সিঁড়ি দিয়ে নামছি সবাই। আর হ্যাঁ, ওর মাদ্রাসার বাহিরে খেলা হবে, ওর মাদ্রাসা যেহেতু দোতলায়, তো দোতলায় তো আর খেলা সম্ভব না। তো পাশে হচ্ছে একটা জায়গা আছে নিরিবিলি, মানে ওইখানে হচ্ছে একটা কোয়ার্টারের মতো, ওইখানে সব বাচ্চারা বিকেলে খেলতে বেরোয়, ওইখানে হয়তো বা খেলার আয়োজন করেছে। ওরা যেহেতু সবাই বাচ্চা, ওইভাবে অত আনুষ্ঠানিকভাবে খেলার আয়োজন করেনি, মানে জাস্ট বাচ্চাদের খুশি করার মতো, এই যে এতটুকু জায়গার মধ্যেই খেলাটা হচ্ছিল। আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কেননা ওইটা মাদ্রাসা, সবসময় সবার ভিডিও করাটা ঠিক হবে না, কারণ সবাই পছন্দ করে না, তাই না? তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমার ছেলেও খেলা দিয়েছে, কিন্তু ও হচ্ছে কি বলে, মার্বেল খেলা যেটা, ওটাতে থার্ড হয়েছে, আর দৌড়ে হচ্ছে 4 হয়েছিল, মানে 4 নাম্বার হয়েছিল। তো ও তো এই ফার্স্ট খেলা দিচ্ছে, এর আগে কখনো খেলা দেয়নি, তো ওইভাবে বুঝে না।
যে খেলা কী জিনিস বা কীভাবে খেলতে হয়, যেহেতু বাচ্চা মানুষ আর এই ফার্স্ট টাইম ও হচ্ছে খেলায় অংশগ্রহণ করেছে। এই তো দেখছেন আমার ছেলেকে। তো যাই হোক, ওরা খেলাধুলা শেষ করে এই তো এটা হচ্ছে ওদের মাদ্রাসার ভিতরে, যেহেতু খেলাধুলা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো মাদ্রাসার ভিতরে হচ্ছে আনুষ্ঠানিক যেই কেরাত, তারপর হচ্ছে গজল গাওয়া, গজলের সঙ্গীত করা, তো ওগুলো হচ্ছে সব মাদ্রাসার ভিতরে হয়েছে। আর যেহেতু রাত হয়ে গেছে, ওনারা যে লাইটিংগুলো করেছিল ওই লাইটিংয়ে হচ্ছে আমাদের ক্যামেরাগুলো অতটা মানে ভালো আসবে না, কারণ যেহেতু লাইটিংগুলো ওই রকম, তো অন্ধকার অন্ধকার আসবে। তারপরেও আপনাদের সাথে আমি চেষ্টা করেছি সেগুলো শেয়ার করার জন্য, আপনারা অবশ্যই মানিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি যতটুকু পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এই আর কি। তো আপনারা আশা রাখছি মানিয়ে নেবেন, কারণ অনেক জায়গা থেকে একটু বেশি অন্ধকার আসছে, অনেক জায়গা থেকে একটু আলো আসছে, আবার অনেক জায়গা থেকে ভালো দেখা যাচ্ছে। তো ওগুলো হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন, যেহেতু সব জায়গায় সব কিছু আমরা পারবো না, তাই না? তো যেখানে যেরকম থাকবে ওইটাই হচ্ছে, যেহেতু আমি আমার লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো অবশ্যই এগুলো আমাকে শেয়ার করতে হবে আপনাদের সাথে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমি যতটুকু পেরেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ছেলের মাদ্রাসাটা আপনাদের কাছে কীরকম লেগেছে। যেহেতু আমি পুরোটা মাদ্রাসা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তারপরেও আমি যেহেতু বাহির থেকে মানুষ এসেছিল, মানে কলরব থেকে হচ্ছে সঙ্গীত শিল্পীরা এসেছিল, মানে গজলের যেই সঙ্গীতগুলো গাওয়ার জন্য লোক এসেছিল, ওদের সামনে যাওয়া তো মহিলারা ঠিক না, তাই না? আর মহিলারা হচ্ছে আলাদা এক সাইডে বসেছে, পুরুষরা বসেছে হচ্ছে আরেক সাইডে। তো আমরা মহিলারা হচ্ছে সাইড থেকে, মানে যতটুকু সম্ভব আমি, তারপর আরও কয়েকজন ছিল, ওনারা ভিডিও করছিল, তো হচ্ছে যতটুকু সম্ভব হচ্ছে আমরা সাইড থেকে ভিডিও করেছি আপনাদের সাথে, জাস্ট একটু ক্লিপ শেয়ার করার জন্য, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বলে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমার সব ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, অত্যন্ত ভালোবাসা আমাকে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা রইল। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট আছে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, এই তো অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসছি। আমি আপনাদের সাথে অনেক কথাই বলি, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে বলে যাবেন যে আপু তোমার এই জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? কিন্তু কেউ আমাকে হচ্ছে কি বলেন, খারাপ কোনো কমেন্ট করবেন না, বুঝিয়ে বলবেন, ইনশাল্লাহ আমি বুঝে নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।